হ্যালো গাইস, তোমরা সবাই খুব ভালো আছো। আমি আশা করি আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তোমরা ভয় শুনে বুঝতে পারছো আমি কতটা ভালো আছি। সকালবেলা যে দিদি এসেছিলো, আমি বাজারে বেরোচ্ছি, মানে বাজার করতে যাবো, দেখলো দিদি এলো হঠাৎ করে। নাকি ও আগের দিন বলে রেখেছিলো আসার সময় কিছু ব্লাউজ কিছু শাড়ি এনে দেওয়ার জন্য, কেন ভিডিও করবে তার জন্য লাগবে। এরা দুজন তো এখানে গরমে এসে নিচে এসে শুয়ে পড়ছে, নাকি গরম। আর আমিও বিছানাটা যেন রেডি করে বাজারে বেরোচ্ছি, চলো বাজারটা করে নিয়ে আসি। আর আজকে ছিল আমার অফ ডে মানেই তো আমার মাসে অফ ডে মানেই আমার বাজার বাজার মানে কি, মাসের শুরুতে আমার এমন একটা মাথায় চাপ চলে আসে যে আমাকে A to Z এক মাসের সমস্ত বাজার করে নিতে হবে। কেন আমি যখন রুম এক্সট্রাভাবে আমি নিতে যাই, তার আগে আমি মাকে বলে রেখেছিলাম যে একটা কিচেনে কী কী প্রয়োজন থেকে জেড পর্যন্ত আমাকে পুরো লিস্ট করে দাও। সেই লিস্ট করে দেওয়ার আমি কী করি, মাসের শুরুতেই যেটা যেটা আছে সেটা স্কিপ করি, আর নাহলে যেটা আছে আমি ওটা নিয়েই নিই। আর ছুটির দিন মনে তো জামা কাপড় কাচা থাকবেই, এতজনের জামা কাপড় বেডশিট বিছানা অনেক কিছু। দেখো আমি প্রচুর বাজার করেছি, প্রচুর। আর কি এক জিনিস না আমার ডবল নেওয়া হয়ে গেছে। আর এটা স্মার্ট পয়েন্টে সব অর্ডার দিয়েছিলাম, সেটা দিয়ে গেছে। আর কিছু কিছু জিনিস আসার সময় নিয়ে চলে এসেছিলাম, অমলেসকে বলতো নিজে এনেছিল। আর এই বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে, 2টো প্যাকেট বিস্কিট এনেছি, এই একটা বিস্কিট আরেকটা বিস্কুটও নিয়ে এসেছি। এই মানে আর ওর ভিতরে না সব ছোটো ছোটো জানোই ছোটো ছোটো প্যাকেট করা আছে। আমার বিস্কুটটা খেতে খুব ভালোবাসে। আর তার মধ্যে ছিল ডবল কী বাজার করেছি না, শসা না আমার দেখবে এখানে 2 জায়গায় আছে। মানে এক জায়গায় অলরেডি কিনে নিয়েছি, আর একজন দেখি না ফেরার পথে বাড়ির শসা দেখি না ঢেলে বিক্রি করছে। মানে খুব এত সুন্দর দেখতে শসাগুলো, ছোটো ছোটো সাদা সাদা বাড়ির শসা, মানে বুঝতেই পারছো খুব সুন্দর। আর এইটা না আমি সকালবেলা করে খাই ফ্রুটস হিসাবে, তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো। তরমুজ যত দিন থাকবে ভাই আমি খাবো। তরমুজ, পেঁপে, আনারস, এগুলো আমি জানি না কি আমার খুব খুব ভালো লাগে। আর মাসের শুরুতে আমি 3-4 রকমের বিস্কুট, 2 রকমের চানাচুর, ঝুড়ি, মানে এগুলো আমি তুলে নিই। আর এগুলো এলাচে নিলেই আমার কি না মাসটা পুরো কভার হয়। আর এই ব্লাউজগুলো দিদি দিয়ে গেছিলো। মাসের শুরুতে সত্যি বলতে খুব খুব চাপ থাকে। আর আমার তো এরকম টাইম হয় না যে সকালে উঠে আমি বাজারে যাব, বাজার করে নিয়ে আসবো, নিয়ে এসে আর জাম, দেখো কী বলে ব্ল্যাক ডায়মন্ড সেই। আর জামগুলো এই সময় তো এগুলো তো ওঠেই, এগুলো খেতে আমি সত্যি বলতে ফ্রুট জিনিসটা খুব খেতে ভালোবাসি। তাই যখনই যাই বলছিলাম 2 রকমের শসা, এইটাই, তারপরে এইটা দেখেছি আমি খুব খেতে ভালোবাসি। তাই দেখো পাকা পেঁপে, 2 রকমের পেঁপে, একটা হচ্ছে আমার নিজে এই পাকা পেঁপে, একটা হচ্ছে কাঁচা পেঁপে, খুব ভালোবাসি বলে আমি নিলেই, আমি বাজারে গেলে আমি A to Z নিয়ে আসি, আমার ফুড যা দেখতে পাই ভালো মন্দ। তা চলো, মাসের শুরুতে আমার এই একটাই চাপ থাকে কি না, যে আমি প্রথমবারে একবার করে নিলে আমার মাসের শেষ পর্যন্ত হয়ে যাবে, নাহলে যে ডেইলি বাজার করতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর মাছটা কি, আমার মামার সঙ্গে দেখা হয়েছে, মামার সঙ্গে দেখা হতে কী করেছে, এবার আমি গল্প করছি, ওকে মাছ কিনে নিয়ে যে মাছটা কাটতে বলতেই মনে নেই। আর চিকেন মানে আমার রুমের সকলে সব চিকেন প্রেমী, মানে ওদের অফ ডেও 2-3 দিন ছাড়া ছাড়া আমাকে বলবে কি চিকেন রান্না করতে, চলো চিকেন খেতে ভালোবাসে, চিকেন করে দিয়ে একটা তরকারি ভাত করলে আমাদের সত্যি হয়ে যায়। ও স্যালাড কাটছিল, আমারও তো রান্না কমপ্লিট। বাজার করে এসে যে এই রান্নাটা দেখতে আমার ভিডিওটা করতে যতক্ষণ টাইম গেছে, মানে ওখানে আমার টাইমটা বেশি গেছে, যে আমি কতক্ষণ যে ধরে রান্না করেছি বাইরে করেছি তার কোনো ঠিক নেই। তার মধ্যে আর বৃষ্টিতে, এত বৃষ্টি হচ্ছিলো যে বাইরে গেছি, কোনো ভিডিও কোনো কিছু নিতে পারিনি। কেন এত বৃষ্টিতে কী করে নেবো, নিজেরাই পুরো ভিজেছি। আমি ভিজে বাজার করেছি, চলো খাওয়া দাওয়া করিনি। আর এদিকে তো এরা খাওয়া দাওয়ার পরে একটা এক্সট্রিম লেগে ওদের আনন্দ হচ্ছে। এবার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শুয়ে পড়েছে। এবার আমি কী করবো, আমাকে তো বাবা কাজ বাজ করতেই হবে। কাজ বাজ করছিলাম, তার মধ্যে ওদের জন্য আবার একটু এক্সট্রা আমি একটু শসা কাটছিলাম। তারপরে ওই মানে সবাই ব্ল্যাক ডায়মন্ড করে চিল্লাচ্ছিল। ওই একটু জাম নিয়ে এসেছিলাম, জামগুলো একটু মাখাচ্ছিলাম। দেখো ভাতের সঙ্গে স্যালাড খেয়েছি, তারপরেও ওই যে শসাটা দেখেছি না, শসাটা খুব সুন্দর, তাই নিজেরই ইচ্ছা ছিল না শসাগুলো Kopi Salangga, kilo samangga, ay kopi, akal kopi, ay 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 yoga, ay yoga. কি বলেছে? Kopi Salangga. Kopi saya. Anak. আমি এদের এইগুলো একটু বানিয়ে একটু কেটে নিয়ে এসেছিলাম। ও তো সেই নিচে শুয়ে পড়েছে, নিচে শোয়া ছাড়াও কোনো কাজ নেই। আর নিজে আবার চলে গেছিলাম একটু বাজারে, কেন কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে। একটু এই পোলাও চিড়ে, মানে কি বলবো, বললাম না সব কিছু বাজার করার পরেও আমি কিছু কিছু ভুলে যাই, যে ঠিক আছে এটা হয়নি, তখন এখানে গেছিলাম এটা পাইনি, আবার এখান থেকে নিয়ে আসি বলে আবার যা হয় বাজার।
একটা দিন আমার পুরো টোটালি চলে যায় বাজারের পিছনে, না বলে তোমার বিশ্বাস করো না। বাজারটা করতে করতে ভুসিমাল বাজার, তোমার মিষ্টি দোকানের বাজার, তোমার এমনি বাজার, তারপরে মানে কি বলবো আমি, পুরো বাজার করতে তো পাগল হয়ে যায়। কিন্তু সত্যি ওই একটা দিন আমি যে বাজার পিছনে টাইম দিই, আমার মাসে আর কোনো জিনিসে হাত দিতে না, আমি পুরো পুরো মাসেই বাজার তুলে নিই, যাতে আমার কোনো প্রবলেম না হয় যে কোনো টাইমে। তাই এটা যে করলে আমার কোনো সমস্যা হয় না। তারপরে তো দুজন তিনজন মানে সব তো ওগুলো করে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এবার কি বিকালবেলা কী হবে না, চলো একটু গিয়ে খেয়ে আসি বলে একটু ফুচকা টুচকা নিয়ে এসেছিলাম, ফুচকা টুচকা নিয়ে এসে খাচ্ছিলাম। খেয়ে আবার একটা স্মার্ট পয়েন্টের ভালো জিনিস নিয়ে এসেছি বাজারের সঙ্গে সঙ্গে, সেটা তোমাদেরকে দেখাবো। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি বাজার করি স্মার্ট পয়েন্ট মানে জিও মার্ট থেকে আমি করলে যাই একেবারে। দেখো আমি তোমাদের সপ্তাহে বলছিলাম আর দুটো জিনিস কিনেছি, দুটো জিনিসটা তোমরা দেখো, এই দুটো জিনিস। আর আসার সময় একটু ইয়ে নিয়ে এসেছিলাম, ওই চপ নিয়ে এসেছিলাম, চপ দিয়ে 4জনে মুড়ি খেয়ে নিয়েছে, এদিকে গোপাল ভাত চালিয়ে দিয়েছে। আমাদের এখন বেশিরভাগ সময় কী করে একটু খায় আর গোপাল ভাত। এই হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছি, হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে এসছে, হ্যান্ড ওয়াশটা তুলে নিয়েছি। আর একটা আনারস নিয়ে এসেছি, বললাম না আনারসও মাই ফেভারিট, কী বলবো। আর ওই দুটো না জালি নিয়ে এসেছি, ওই জালিগুলো দেখতে আমার খুব কিউট লাগছিল। একটা হলুদ একটা লাল কালারের, যেন মনে হচ্ছিল প্রথমে হচ্ছে একটা ব্যাগ, তারপর দেখি আমি বলছি কি ডিশ ওয়াশ টাইপের বা স্কচ ব্রাইট টাইপের। দুটো নিয়ে নিচ্ছি, হলুদ আর লালটা খুব ভালো লাগছিল। আমার বোনকে আর বলছিলাম তুই হলুদ তারা নিয়ে যাবে, আমি লালটা নিয়ে রেখে দেবো। বলছে হ্যাঁ এগুলো আবার নিয়ে যায়। তা চলো এগুলো আবার। হ্যাঁ এই যে ডাল, এই আমি সত্যি কথা বলতে এই লাল লালটা একটু খাই, আর এই ডালগুলো তো একদমই খাই না। সেদিনকে রান্না করেছি, সব পড়ে আছে আমার ফ্রিজে, ফুল টিপ টাপ। আলু ভেজেছিলাম, বড়া ভেজেছিলাম, সব থেকে গেছে। যা হয় নষ্ট ছাড়া কিচ্ছু করার নেই আমার। তার মধ্যে একটু খিদে পেয়েছিলাম, বলেছি কি একটু গ্রিন টি খাবো, গ্রিন টি খাওয়ার জন্য বিস্কুট খুঁজছিলাম। বিস্কুটটা কি খুঁজছিলাম যে একটাকে অলরেডি কেটে নিয়েছি, ওই তখন বলা দুরকম এসে ওই একটা বিস্কুট নিয়েছিলাম আর এই একটা বিস্কুট নিয়েছিলাম, এটা কেটে দিয়েছি অলরেডি। সে কাঁটাটা খুঁজছি, দেখো একটা কাঁটা আছে, আবার কি নতুনটা কী করবো, ওই জন্য খুঁজছিলাম, যে পাই না, ওর মনে পড়লো না অন্য জায়গায় রেখেছি। আর তোমাদেরকে আমি বলছি যে আরেকটা জিনিস নিয়ে এসেছিলাম, জিনিসটা না আমার সত্যি খুব পছন্দ। দুটো না কাঁচের বয়াম কিনেছি, বয়াম দুটো তো আমার খুব ভালো লেগেছে। আমি স্মার্ট পয়েন্টে নিয়েছি। এখানে আমার যত কোটো দেখবে যত কিছু স্মার্ট পয়েন্ট জিও মার্ট থেকে নিয়েছিলাম, আরেকবার এতে স্টাইলিশ বাজার থেকে নিয়েছিলাম, ওখান থেকে নিয়েছিলাম। খুব ভালো লাগে। আমি যেখানে যাই যদি কিছু ইউনিক কিছু দেখতে পাই ভালো লাগে, কিন্তু এই বয়ামগুলো যেমন ভারী তেমন আমার খুব ভালো লেগেছে। কী করবো, তারপরে দেখি না বিস্কুট খোঁজা, ওই যেটা বলছিলাম ইয়োগ আবার, এটা আমি খাই, এটা আমি না সকলেই খাই, খেতে একটু ভালোবাসে, নিয়ে আসছি। এই দিয়ে বিস্কুটটা পেয়েছি। এই বিস্কুটগুলো কার খেতে ভালোবাসে কমেন্টে তোমরা জানাবে। আর তার মধ্যে বলছি, ও আবার এদিকে বলেছিলাম যে রাত্রে সবাই মিলে কী হয়েছিল, বলে কি খিচুড়ি খাবো, খিচুড়ি বানাবো, খিচুড়ি খাবো। ঠিক আছে চলো, খিচুড়ি যদি সবাই মিলে একটু হেল্প করে দিতে পারি খিচুড়ি বানাবো। খিচুড়ির জন্য কিছু আসার সময় কোনো একটা সব মানে ইয়ে নিয়ে এসেছিলাম, সেই জিনিসটাও দেখাচ্ছি। তখন ধনে পাতা নিয়ে আসিনি, আর একটা কী নিয়ে আসিনি যেন ওটা। আর বর্ষাকালে দেখো আমার রুমের অবস্থা দেখো, পুরো ফুল ভর্তি। যেমন সকালবেলা দেখালাম শুকায়নি অনেক জিনিস, তার মধ্যে সেও থেকে গেছে। ওই আবার চাল নিয়ে এসেছিলাম, গোবিন্দভোগ চাল। তারপরে ওদেরকে ডাল মেশাতে বলেছি, আমি বলছি বাজারে যাচ্ছি, তোরা একটু ডালটা মাখিয়ে দিলে একটু ভিজলে কী হয়, অনেকটা টাইম হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ও ভগবান, ডাল ভিজোতে বলেছি বলে দেখো আমার এই গামলির পুরো 1 গামলি ডাল ভিজিয়ে 4 রকমের ডাল ভিজিয়ে দিয়েছে। দিয়ে কি অবস্থা, ডালগুলো যখন দিয়েছে ওরা হাতের মাপ বলেছে আমি একটু অল্প করে নিয়ে 4 রকম মিশিয়ে দিই, চাল তো আমার অল্প দিয়েছে, 1 গামলি হয়ে গেছে। চলো কিছু নেই বলে, আরে একটু এই জিনিসগুলো আনতে শেষ হয়ে গেছে। ধনে পাতাটা নিয়ে আসতে বলেছিল না, আর কুমড়ো আমি নিয়ে আসিনি, তার জন্য এগুলো একটু নিয়ে চলে এলাম। আর যা বাজার ছিল সকালবেলা সেগুলো থেকে একটু বাজার করে নিয়েছি। নিয়ে চলো আমার খিচুড়িটা আজকে মানে করেছি, আমি জানি যে এটা অল্পের মধ্যে হয়ে যাবে, সব খেয়ে নিতে পারবো, কিন্তু এতটা ডাল হয়ে গেছে মানে কি বলবো, আমার মাথা খারাপ হয়েছে। তারপরে দুপুরবেলা এক্সট্রা ভাতও থেকে গেছে, তার মধ্যে পাঁপড় ভাজা বানিয়েছিলাম, আর কি বেগুন ভাজিয়েছিলাম, আর হচ্ছে আলু ভেজেছিলাম, আর দিয়ে খিচুড়িটা খেতে আমার সবাই বলেছে অসাধারণ হয়েছে। আর আমি সত্যি নিজে খেতে, তোমরা সত্যি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম তো, একটা নতুন ইউনিক করেও বানিয়েছিলাম। একটা মানে অ্যাকচুয়ালি ভিডিও দেখেছিলাম, ভিডিওটা দেখে কে অতনু রান্নাঘর দেখতে ভালোবাসো কমেন্টে জানাবে, তাও বলে দিলাম অতনু রান্নাঘর দেখেই বানিয়েছিলাম। একটা নতুন ইউনিক টিপস শেয়ার করছে, সেই টিপসটা আমি ফলো করেছিলাম। কিন্তু সত্যি এত গরমের মধ্যে তো নিজেই তো পাগল হয়ে যাচ্ছিলাম। আর নারকেল তো থাকে, ওই স্মার্টফোন থেকে নিয়ে এসেই রেখে দিই, কেন যখন তখন কিছু নিতে আমার লাগে। আর এই যে আমি মশলাটা বেটেছিলাম মানে খিচুড়ির জন্য, উফ কি স্মেল দিচ্ছিল, আমি তো নিজেই অসাধারণ, এত স্মেল দিচ্ছে।
চলো, আমি এর আগে হ্যাঁ খিচুড়ি বানিয়েছি। হ্যাঁ অত মায়ের মতো পারি না, কিন্তু মা বলে 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 দিত, আমি বানাতাম, নিজে বানিয়েছি। আর এবারে একটু কি অতনু রান্নাঘর দেখে বানানোর চেষ্টা করছি। আর আমার ফেভারিট হচ্ছে অতনু রান্নাঘর সেম। আমি জানি এটা সকলেরই খুব ভালো লাগে, জানি না কে কে দেখেছে। আর এই হচ্ছে নতুন টিপস, এই দেখো এতটা ঘি দিয়েছি, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি, তারপর একটু কী দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আরেকটা বেশ কী দিয়েছিলাম, একটু লঙ্কা না কি দিয়েছিলাম, দিয়ে এইটাকে না ভেজে না পুরো খিচুড়ির মধ্যে দিয়েছিলাম, সেই স্মেল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কি কেমন লেগেছে। একটু বেশি করে ঘি দিয়ে আর এটাকে একটু গরম করে, হালকা গরম করে, গ্যাসটা হালকা করে দিয়ে যখন লাস্ট হয়ে যাবে খিচুড়িটা, তার মধ্যে আর আমার না একটা কড়াই খিচুড়ি বসিয়েছিলাম, দেখছি না হয়নি, পুরো দিয়েছি সবজি টবজি পুরো ফুল ভর্তি, আবার আমাকে কড়া চেঞ্জ করতে হয়েছে। করে পরপর 3টে কড়াই আমি প্রথমে ছোটোটা একটা ভেজেছি, সব কিছু সেই পাঁপড় টাপড় করে ভেজেছি, আবার একটা কড়াই আমি ভেবেছি ওই কড়াই মনে হয়ে যাবে, তারপর দেখলাম পুরো ভর্তি ফুটছে, নিচে পড়ে যাচ্ছে, লাস্টে কী করবো, ওটা আবার চেঞ্জ করেছি। আজকে ভিডিওটা অনেকটা লং। কেন এই দেখো, আমি বলেছি মাসের শুরুতে বাজার, মাসটা কীভাবে শেষ হয়ে যায় আমি জানি না, আর এত জিনিস আমাকে মাজবো, তারপরে খাবো দাবো শোবো। দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে। আর একটু না আমার আরেকটু দিক থেকে নামানো উচিত ছিল, কেন খিচুড়িতে একটু বসে যাবে, দিয়ে তারপরে খিচুড়িটা দেখে বলো কেমন হয়েছে, নিশ্চয়ই কমেন্টে জানাবে। খেয়ে তো আমার মনে তো সেই প্রশংসা করেছে, আমার তো নিজেরও খুব ভালো লেগেছে, আমি নিজেও খেয়ে দেখেছি, সত্যি ট্রাস্টগুলো খুব সুন্দর হয়েছে। ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। ব্লগ না, ডেলি আমি যা করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি নিজের জীবন। আর এগুলো না একটা জিনিস কি ভালো লাগে, এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যায়। স্মৃতি বলতে পরে এগুলো দেখলে মনে হবে না এই জিনিসগুলো নিজে করেছি, ভালো লাগে।